চলুন বন্ধুরা, সকাল সকাল তাড়াহুড়োর সময় এই জলখাবারটা তৈরি করে নেওয়া যাক। একদম সহজ পদ্ধতিতে হেলদিভাবে তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেবেন জলখাবারটা আমি কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। জলখাবার তৈরি করার জন্য এখানে প্রথমেই নিয়ে নেব আমরা আটা। আপনারা চাইলে ময়দা দিয়ে তৈরি করতে পারেন, তবে আজকের জলখাবারটা পুরোপুরি হেলদিভাবে তৈরি করে দেখাবো। তার জন্য নিতে হবে 2 বাটি আটা। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এর মধ্যে এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিতে হবে কালো জিরে। আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, আর আপনারা যদি কালো জিরে না দিতে চান তাহলে জোয়ান দিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে খুব সুন্দরভাবে আটা মেখে নিতে হবে। আর আটা যাতে খুব বেশি নরম না হয় সেটা খেয়াল রাখবেন, একটু শক্ত করে মাখতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। আটা মাখা হয়ে গেছে, আর একটু শক্ত করেই মেখেছি। এখন আমরা ঢেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে বাকি কাজটা করে নিতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। এই মুগ ডাল 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর ডালটা দেখুন খুব ভালোভাবে ভিজে গেছে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নখ দিয়ে দাবিয়ে দেখুন ডালগুলো ভেঙে যাচ্ছে খুব সহজেই। আর আপনাদের হাতে যদি টাইম কম থাকে তাহলে আপনারা গরম জল করে 1 ঘন্টা ভেজাবেন, তাতেও ভিজে যাবে। এরপর একটা ছোট জার নিয়ে নিচ্ছি। আর ডালের মধ্যে যেন একটু জল না থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন। আমি এখানে ছাঁকনির মধ্যেই ডালটাকে জল ঝরতে দিয়েছিলাম। ভালোভাবে জল ঝরিয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। আপনারা চাইলে আগের দিন রাত্রেবেলা ডাল ভিজিয়ে রাখবেন, তাহলে সকাল সকাল এই জলখাবারটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এর মধ্যে এখন দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। যদি আপনারা বাচ্চাদের টিফিনে দিতে চান তাহলে একটা দেবেন, কিংবা লঙ্কা স্কিপ করতে পারেন। তার সাথে অল্প একটু আদা দিয়ে মিক্সিটাকে হালকা হালকাভাবে ঘোরাতে হবে। খুব বেশি মিক্সিটাকে ঘোরাবেন না, তাহলে একদম পেস্ট হয়ে যাবে। আর এই ডাল কিন্তু পেস্ট করলে হবে না, একটু গোটা গোটাও থাকতে হবে, মানে আধ ভাঙা করে পেস্ট করবেন। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে তুলে, তাহলে আপনারাও বুঝতে পারবেন। জল ছাড়াই ডাল পেস্ট করে নিতে হবে। আর এখন এই ডাল বাটা আমরা সাইডে রেখে দেব। আটা মেখে 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আর দেখুন আটার ডো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটু ডলা দিয়ে নিতে হবে। তারপর এর থেকে আমরা লেচি তৈরি করে নেব। যেমনভাবে লুচি তৈরি করা হয় ঠিক সেই রকম ছোট ছোট লেচি তৈরি করতে হবে। দেখুন ঠিক এই রকম ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা অনেকগুলোই তৈরি হয়েছে। এরপর একটা হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে, আর সবগুলোকেই এই রকমভাবে গোল করে নেবেন। এখন এই আটার লেচিগুলো আমরা সাইডে রেখে দেব। তারপর নিয়ে নেব ডালের পেস্ট। ডালের পেস্টের মধ্যে প্রথমেই দিতে হবে ছোট একটা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ দিচ্ছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন যদি নিরামিষ পছন্দ করেন। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর তার সাথে আমচুর পাউডার দিয়ে দিলাম হাফ চামচ মতো। এরপর দিয়ে দেব অল্প করে গরম মশলার গুঁড়ো। আমচুর পাউডার না থাকলে আপনারা লেবুর রস দেবেন। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু বন্ধুরা তৈরি করে নিতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে জলখাবার বা যে কোনো রেসিপি তৈরি করার। এখানে দেখুন সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, তবে কালারটা সুন্দর করার জন্য অল্প একটু হলুদ দিয়ে দেব। এতে করে দেখতে খুব ভালো লাগবে। হলুদটা দিয়েও ভালোভাবে আমরা মিশিয়ে নেব। আটা মেখে লেচি তৈরি করে তবেই কিন্তু ডালের পেস্টের মধ্যে নুন বা আমচুর পাউডার দেবেন, না হলে ডালের থেকে জল ছেড়ে দেবে। ডালের পেস্ট আলাদাভাবে তেলের মধ্যে ভেজে পুর তৈরি করার কোনোই দরকার পড়বে না, একদম ঝটপট বানিয়ে নিতে পারবেন। এরপর নিয়ে নেব লেবু জুস করার মেশিন। তার মধ্যে তেল লাগিয়ে নিতে হবে ভালোভাবে।
তারপর একটা বসিয়ে দিয়ে ওপর থেকে ভালোভাবে একটু প্রেস করে দিতে হবে। এতে করে কাজটা কিন্তু ভীষণ সহজ হয় বন্ধুরা। আর দেখুন কত সুন্দর একটা ডিজাইনও হয়ে গেছে, কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এরপর হাত দিয়ে একটু ছড়িয়ে নিতে হবে, ওপরটা আমরা পাতলা করে নেব। তারপর এর মধ্যে পুর দিয়ে দেব, হাফ চামচ করে দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ এগুলো আমি লুচির সাইজের করেছি সেই জন্য অল্প দিচ্ছি। এরপর ভালোভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আর আপনারা যদি রুটির মতো করে লেচি তৈরি করেন বড় বড়, সেই ক্ষেত্রে কিন্তু ডালের পুরটাও বেশি দিতে হবে। দেখুন কত সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়েছি, আর এতে কিন্তু কোনো রকমভাবে খুলে বা ফেটে বেরিয়ে যাবে না। আর এগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। অনেকগুলোই তৈরি করে নিয়েছি। এবার গ্যাসের কাছে চলে যাব। কড়াইয়ের মধ্যে বেশি করে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। তার মধ্যে এখন দিয়ে দিতে হবে নুন আর সাদা তেল। তাহলে এগুলো যখন আমরা জলের মধ্যে দিয়ে ভাপাবো তখন কিন্তু নুন ভাবটা থাকবে, মানে জলের মধ্যে এই কারণেই নুন দেওয়া। আর তেল দেওয়ার কারণ হলো একটার সাথে একটা লাগবে না। জলটা ভালোভাবে ফুটলে তবেই দেবেন। আর এই জলখাবারটা এতটাই হেলদি হয়, বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে, খেতেও ভীষণ টেস্টি হয়। সবগুলো দিয়ে দেওয়ার পর একটু আস্তে আস্তে করে নাড়িয়ে দিতে হবে। আর দেখুন একটার সাথে একটা কিন্তু লাগছে না। এরপর ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট মতো সিদ্ধ করে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে। 8 মিনিট বাদে ঢাকনা তুলে নিচ্ছি। তারপর আপনাদের দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা কালারটাও কতটা সুন্দর হয়েছে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার জলটা ঝরিয়ে তুলে নেব আমরা। তার জন্য একটা স্ট্রেনারের মধ্যে তুলতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আর আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। সবগুলোই তুলে নেওয়া হয়ে গেছে, আর জলটা ঝরিয়ে আমরা ভালোভাবে ঠান্ডা করে নেব। তার জন্য এখানে প্লেটের মধ্যে রেখেছি, আমি দুটো প্লেটে রেখেছি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়। তারপর ফিরে আসছি। ঠান্ডা হবার পর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যারা তেল একেবারে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবেই খেতে পারবেন, সস দিয়ে খাবেন। তবে আমি একটু তড়কা লাগাবো, তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হবার পর 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর হালকা গরম হলে তেলটা তবে সাদা তিল আর অল্প করে কালো সর্ষে দিতে হবে। তেল যাতে খুব বেশি গরম না হয়, তাহলে দেখবেন গায়ে ছিটে আসবে। এরপর সিদ্ধ করে রাখা এগুলো সব দিয়ে দেব একটা একটা করে। যদি সবগুলো একবারে ধরে যায় ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবেন, আর যদি না হয় তাহলে দুবারে করবেন। সবগুলো দিয়ে দেওয়ার পর এবার আমরা উল্টে দেব, আর একটু ক্রিস্পি করে ভেজে নেব। এতে করে দুর্দান্ত টেস্ট হবে। রোজ রোজ রুটি সবজি খেতে কারোরই ভালো লাগে না, তাই সপ্তাহে 2 দিন করে যদি আপনারা এইভাবে তৈরি করে নেন তাহলে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ খুশি হয়ে যাবে। এর মধ্যে এখন ওপর থেকে একটু দিয়ে দেব চিলি ফ্লেক্স, অল্প করেই দেবেন। তারপর ভালোভাবে আবারও নাড়াচাড়া করতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব। চাইলে আপনারা কোনো রকম মশলা নাও দিতে পারেন, শুধু লাল করে ভেজে নিলেও ভালো লাগবে, কারণ ভেতরে যে ডালের পুর দিয়েছি সেটা কিন্তু খুব সুন্দর চটপটা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডিপ ফ্রাই করতে পারেন, একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন, সেটাও ক্রিস্পি হবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেবার পর এর মধ্যে একটা মশলা দিতে হবে। আমাদের কিন্তু এই জলখাবারটা তৈরি হয়ে গেছে আর ক্রিস্পিও হয়েছে। এখন ওপর থেকে আমরা 1 চামচ মতো ম্যাগি মশলা দেব, এতে করে দেখবেন বাচ্চারাও খেতে চাইবে। এখন আমরা ম্যাগি মশলাটা একটু নাড়িয়ে ওপর নিচে করে দেব। আর যদি আপনারা চান একটু ধনেপাতা দিতে সেটাও দিতে পারেন, তবে আমার ঘরে ধনেপাতা ছিল না তার জন্য আমি দিতে পারলাম না। আপনারা ছড়িয়ে দেবেন, খেতে ভালো লাগবে।
এখানে দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর নাবিয়ে গরম গরম সার্ভ করে নেব। যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন। গরম গরম সার্ভ করে নিয়েছি, আর এর সাথে কিন্তু না তো কোনো রকম চাটনি লাগবে না কিছু লাগবে, শুধুই খাওয়া হয়ে যাবে। আর যারা টমেটো সস খেতে ভালোবাসেন তারা কিন্তু টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। এখন এক পিস কেটে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে, কিন্তু কাটা দেখেই আপনারা বুঝে গেছেন। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। রোজ রোজ একঘেয়ে জলখাবার না খেয়ে এই রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।